চাচা, আমার এক কাপ চা দেন না চাচা। 2 মিনিট মা। চাচা, চা লাগবে না, আমার একটা দরকারি কাজ আছে, আমি যাই। হ্যালো, কি বলতেছেন? মায়ের চিকিৎসা এখনই শুরু করেন? না, আমি এক্ষুনি আসতেছি। কত? 50,000? ঠিক আছে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে আসতেছি। মায়ের চিকিৎসা শুরু করেন। কি হইছে মা? আমার মা হার্ট অ্যাটাক করছে কাকা। চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে। আরো বলেছে যতক্ষণে টাকা নিয়ে না যাব ততক্ষণ চিকিৎসা শুরু হবে না। হায় আল্লাহ, কি কইতেছো মা? তুমি কোনো চিন্তা করো না মা, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। কি করে শুরু করব চিকিৎসা চাচা? আমার কাছে তো এত টাকা নেই। চাচা, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি কি করব চাচা? আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। কি বলো মা? তোমাকে দেখে তো বড় লোক ঘরের মেয়ে মনে হয়, আর তোমার কাছে সামান্য 50,000 টাকা নেই? এত সুন্দর কাপড় এই জন্য পরি চাচা, যাতে মানুষ আমার সন্দেহ না করে। সন্দেহ? কি বলতেছো মা? তুমি এমন কি কাজ করো যে তোমাকে দেখে লোকে সন্দেহ করবে? আসলে চাচা, এখনকার যুগে তো সুন্দর জামা কাপড় না পরলে মানুষের দাম নেই, মানুষ মূল্যায়নই করে না। এই জন্য চাচা আমি ভালো জামা কাপড় পরে বের হই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। আজকালকার তো মানুষ পোশাক দেখে মানুষকে বিচার করে। ঠিক আছে মা, 50,000 টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। তোমার মা সুস্থ হলে তখন না হয় টাকাটা তুমি আমারে দিও। কি বলেন চাচা? আপনার কাছে এই মুহূর্তে 50,000 টাকা আছে? হ্যাঁ মা, আছে। আমি প্রতিদিন যে টাকা কামাই করি তার মধ্যে শুধু আমার খাওয়ার খরচের টাকাটা রাইখা দিই, আর বাকি সব টাকা মানুষের সেবায় আমি কাজ করি। মারে, আমার টাকায় যদি কারো জীবন বাইচা যায় তাইলে এর থেকে বড় পাওয়া আর কিছু আছে মা? কত ভালো মানুষ উনি, সৎ পথে টাকা রোজগার করছেন, আবার সেই টাকা মানুষের সাহায্যের জন্য রেখে দিচ্ছেন। আর আমি তার টাকাই চুরি করেছি, আর সেই মানুষটাই আবার আমার মাকে বাঁচানোর জন্য টাকা দিচ্ছেন। তার টাকা চুরি করা ঠিক হবে না। না না, একদমই ঠিক হবে না আমার। ঠিক আছে মা, আমি তোমার টাকা দিতেছি। এই নাও মা। চাচা, আমার মাফ করে দিয়েন। মাপ? মাপ চাইতেছো কেন মা? চাচা, আমি আপনার এখান থেকে টাকা চুরি করছিলাম চাচা। কি কও মা? তুমি আমার এখান থেকে টাকা চুরি করছো? কখন চুরি করলা মা? চাচা, আমি যখন আপনাকে চা বানাতে বলেছিলাম, আপনি চা বানানোতে ব্যস্ত ছিলেন, তখন আমি আপনার দোকান থেকে টাকা চুরি করেছিলাম। চাচা, শুধু আজকে না, আমি এভাবে করে প্রত্যেকদিন মানুষের দোকান থেকে 500, 1000 করে টাকা চুরি করে আমার নিজের খরচ চালাই। কি কইতাছো তুমি? তোমার মতো মায়ের যদি টাকা চুরি করে তাহলে মানুষ কারে বিশ্বাস করব? আমি তোমার এত ভালো জানলাম, তোমারে আমি সাহায্য করতে চাইলাম, আর সেই তুমি। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আমার মাফ করে দিয়েন। আমি আর এরকম করব না। আমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিন। সত্যি বলতেছি চাচা, আমি আপনার টাকা শোধ করে দিব, সত্যি চাচা। হয়তো এতে কয়েকটা মাস সময় বেশি লাগবে, কিন্তু চাচা আমি সত্যি কষ্ট করে টাকা রোজগার করে আপনার টাকা ফেরত দিয়ে দিব চাচা। মারে, তুমি যখন আমার দোকান থেকে টাকা চুরি করছো শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আমার ভাল লাগতেছে তুমি নিজে স্বীকার গেছো এবং আমারে টাকাটা ফেরত দিতে চাইতেছো। তুমি যদি আমার টাকাটা নাও ফেরত দিতা তারপরেও আমি তোমার মা দোয়া করতাম। এই নাও মা, তোমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা। এইটা নিয়ে তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। আমি এত ভালো মানুষটা চার দেখিনি। আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন, এত কিছু শুনলেন, তারপরে বিশ্বাস করে এতগুলো টাকা আমাকে দিয়ে দিচ্ছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব চাচা আপনার টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দিব। আমি জানি মা, তুমি আমার টাকা ফেরত দিবা, কিন্তু আমার যে টাকা ফেরত দিবা মা, সেটা যেন চুরির টাকা না হয়। না চাচা, আমি আজকে প্রমিস করছি আমি আর কখনো চুরি করব না। আমি চাকরি করে কষ্ট করে টাকা রোজগার করব, তারপর আপনার টাকা ফেরত দিয়ে দিব চাচা। হয়তো এতে কয়েকটা মাস সময় বেশি লাগবে, কিন্তু তারপরেও চাচা আমি কষ্ট করে টাকা রোজগার করে আপনার টাকা ফেরত দিয়ে দিব চাচা। চাচা আমি এখন যাই,
আমার মাকে চিকিৎসা করতে হবে। আসি চাচা, আসসালামু আলাইকুম।